আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত কোনো প্রকারের ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার রহমতের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? এক নাম্বার, রাসূল বলেন আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। ন্যায় বিচারক, ন্যায় বিচারক শাসক, যে ন্যায় বিচার করবে। হ্যাঁ, গতকাল আমাদের দেশের যারা জিম্মাদারি বর্তমানে নিয়েছে তাদের শপথ গ্রহণ করা হয়েছে, এটা আপনারা জানেন। কথা হয় না, এই জন্য শপথের ভিতরে একজন আলেম, আমাদের বাংলাদেশের খুব প্রখ্যাত একজন আলেমী দ্বীন ডক্টর মাওলানা ডক্টর মোহাম্মদ আফম খালেক সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া, হুজুরকেও দেখলাম আলহামদুলিল্লাহ শপথ গ্রহণের মধ্যে আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। একজন আলেম রাখছে, সাথে সাথে ছাত্র জনতার মধ্যে 2 জন ছাত্রকে দেখলাম। একজনের নাম নাহিদুল ইসলাম, আরেকজনের নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ আসিফ মাহমুদ। 2 জনই কুমিল্লার। 2 জনই কি কুমিল্লার? একজন মনে দেবিদ্দার আর একজন মনে বরুড়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা চাই আমাদের আগামী দেশের সমস্ত সর্বস্তরের জনগণ আমরা সকলে মিলেমিশে সমাজের মধ্যে আমরা শান্তিভাবে থাকতে এরকম একটা সুন্দর পরিবেশ যেন আমাদের ছাত্র ভাই এবং বর্তমান যারা শপথ গ্রহণ করেছে তাদের মাধ্যমে হয়, এবং দেশের যারা অন্যায় অপরাধ করে গেছে তাদের জন্য জুলুম নির্যাতনের সঠিক বিচার হয়, এটা আমরা জোরদার আমরা দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর গেল আল ইমামুল আদিল। 2 নম্বর ওয়াসাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই মানুষ যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ওই বান্দাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। কার সাথে? কথা বলেন, কার সাথে? মসজিদের সাথে কোনো হিংসা আছে? কথা বলেন, হিংসা আছে? রাজনীতির জায়গা? কথা কয় না। গীবত শেখায়তের জায়গা? ক্ষমতা দখল করার জায়গা? কথা কয় না। এটা কিসের জায়গা? ইবাদতের জায়গা। বলেন কিসের জায়গা? কেন আসবো কার জন্য? জুড়ে বলেন কার জন্য? যারা মসজিদের সাথে অন্তর জুড়ে রাখে, মসজিদের সাথে কলবটাকে সম্পর্ক করে রাখে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ওই বান্দাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতিমাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যে একজন আরেকজনকে আল্লাহ তাআলার জন্য মহব্বত করে, একজন আরেকজনকে আল্লাহ তাআলার জন্যই মহব্বত করে ভালোবাসে, আবার একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনকে অপছন্দ করে আল্লাহ তাআলার জন্যই, যদি এমন হয় তাহলে এই 2 ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়ারাজুলুন طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله, সুন্দর খুব বংশীয় মর্যাদা সম্পন্ন একজন নারী যদি কোনো মানুষকে প্রস্তাব দেয় খারাপ কাজ করার জন্য, ওই মানুষটা যদি বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে ওই মানুষটাকেও আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি ডান হাতে এমন ভাবে দান করছে যে বাম হাত জানে না ডান হাতে কি দান করছে।
এমন ব্যক্তিকে, এমন দানকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করবো তো ইনশাল্লাহ। কি দেখায় দেখায় না গোপনে? আর জোরে বলেন। আবার কিছু কিছু জায়গায় দেখায় দান করা ভালো, কিছু কিছু জায়গায় দেখায় কি দান করা ভালো। কেন? অন্যজনে দেখে আরো কি হবে? উৎসাহিত হবে, আগ্রহ হবে, সে দিছে আমি একটু দিই। এই জন্য আমরা প্রকাশ্যও দিব, গোপনেও দিব। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাখাফাত আইনাহু। যেই ব্যক্তি নির্জনে নীরবে রব্বে কারিমকে ডাকে, আল্লাহ তাআলাকে ডাকে এবং চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে পানি ফালায়, চোখের পানি ফালায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি, কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।